সিজনে তালের কোন পিঠা খেতে কার না ভালো লাগে বলেন তো? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল পাতা দিয়ে তালের কোন পিঠা। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো কুসুম গরম দুধ দিয়ে দিব। ১ চা চামচের চেয়ে একটু কম ইস্ট দিয়ে ভালো করে একটু গুলিয়ে একপাশে রেখে দিব। নিয়ে নিব ১ কাপ পরিমাণ চালের গুঁড়া, হাফ কাপের মতো ময়দা, ময়দার পরিবর্তে কিন্তু আটা দেওয়া যাবে। দিয়ে দিব স্বাদমতো চিনি, মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিব লবণ। দিয়ে সবকিছু উপকরণ ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব তালের রস। তালের রস দিয়ে ভালো করে শুকনো উপকরণের সাথে মিলিয়ে নিতে হবে। তো আমি এভাবে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিব। এখন আমি এখানে এড করে দিব যে দুধ আর ইস্টটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে যাতে করে কোনো অংশ শুকনো না থাকে। তো এভাবে মাখাতে মাখাতে আমার মনে হলো এখানে আরেকটু তালের রস দিলে আরও খেতে ভালো লাগবে। তাই আমি এখানে আরও কিছুটা পরিমাণ তালের রস দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে করে মিলিয়ে নিব। তালের রসটা সব জায়গায় যাতে যায় ওইভাবে করে মিলিয়ে নিতে হবে। মেলানো হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দিব প্রায় ১ ঘন্টার জন্য। যদি কোনো গরম স্থানে রাখেন তাহলে আধা ঘন্টা রাখলেই হয়ে যাবে। তো এখানে আমি নিয়ে নিলাম কয়েকটা কাঁঠাল পাতা। তো আপনাদের যদি কাঁঠাল পাতা হাতের কাছে না থাকে আপনারা ফয়েল পেপার দিয়ে কিন্তু এরকম কোণ তৈরি করেও কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। উপরে কিছুটা আমি তেল ব্রাশ করে দিয়ে এরকম কোণ তৈরি করে নিয়েছি। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। এই যে আমি ১ ঘন্টার জন্য যে ব্যাটারটা রেখেছিলাম সেটা আমি ১ ঘন্টা পরে তুলে নিলাম। এটা মোটামুটি ফ্লাফি হয়ে গেছে। এখানে কিছুটা কোরানো নারকেল দিয়ে দিয়েছি। নারকেল দিয়ে ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। এখন আমি যে কাঁঠাল পাতার কোণগুলা তৈরি করে রেখেছিলাম সে কোণের মধ্যে দিয়ে দিব। পুরো একদম ভর্তি করে দিব না, কিছুটা পরিমাণ জায়গা রাখবো কারণ এই পিঠাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। এখন আমি এরকম একটা স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিব, একটা একটা বসিয়ে দিয়ে এখানে উপরে কিছুটা নারিকেল কোরানো দিয়ে দিব। দিয়ে চুলার বাফে এরকম করে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব এই ১০ থেকে ১৫ মিনিট। ওরকম অপেক্ষা করলে কিন্তু পিঠাগুলো সবগুলো তৈরি হয়ে যাবে। এই যে আমি ফিরে আসলাম ১৫ মিনিট পর। এই পিঠাগুলো সবগুলা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। পিঠাগুলা বেশ গরম ছিল তাই আমি হাত দিয়ে তেমন একটা ধরতে পারতেছিলাম না। তাই এখানে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এই যে এই পিঠাগুলা খেতে এতটা টেস্ট হয়েছে, ভিতরে একদম সফট হয়েছে, খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো আপনারাও চাইলে বাসায় কিন্তু একবার এভাবে করে তালের কোন পিঠা তৈরি করে দেখতে পারেন, খেতে অসাধারণ। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।